বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, যতক্ষণ পর্যন্ত দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা থাকিবে ততক্ষণ পর্যন্ত কোনো সাধনায় কাজে আসিবে না। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। যত প্রকারের নামাজ পড়ি না কেন, সেই নামাজ পড়িতে যায়া আমার মনে যে কিছু আশা আছে, আমি এই পৃথিবীতে 30 তলা একটা বাড়ি করব, কিংবা সংসারে ছোটোখাটো জিনিস নিয়ে ভাবতে থাকি এই জমিটা রাখবো। আরও ভাবতে থাকি কিভাবে সমাজের মানুষের কাছে সম্মানিত হওয়া যায়। তখন দেখা যায় সমাজে যখন দাঁড়াইয়া গেলাম তখন ওই ভাবনাগুলো আসিয়া যায়। তখনই দেখা যায় নামাজে যখন দাঁড়াইয়া গেলাম তখন ওই ভাবনাগুলো আসিয়া যায় মনে। আর আল্লাহকে সামনে হাজির নাজির করিয়া আমি যখন দুনিয়াবি ভাবতে থাকি সেই নামাজ পড়িয়া আল্লাহকে খুশি করিব, দেখা গেল এই নামাজ পড়িয়া আল্লাহ তাআলা আরও অসন্তুষ্ট হইলেন। আরও দেখা যায় মানুষ পীর মুর্শিদ ধরিলেন যখন আল্লাহ ও রাসূলকে পাইবার জন্য। গুরু মুর্শিদ যখন শিষ্য ভক্তটিকে ধ্যান সাধনা দিলেন এবং ধ্যান সাধনার দ্বারা মানুষ খুব দ্রুত আল্লাহ ও রাসূলকে লাভ করিতে পারেন এবং আল্লাহর নূরে নূর তাজাল্লি লাভ করিতে পারেন। কিন্তু দেখা যায় সেই ধ্যান সাধনা করিতে যাইয়া দুনিয়ার অন্য কিছু চোখে ভাসে এবং অন্য কিছু ভাবতে থাকি। এরকম সাধনা যদি করি তাহলে আল্লাহ ও রাসূলকে কখনো লাভ করা যাবে না, নূরে নূর তাজালিও লাভ করা হবে না। হ্যাঁ, তবে অবশ্যই পারব আল্লাহ ও নূরে নূর তাজাল্লিকে লাভ করিতে, যদি আমরা আমাদের জীবন থেকে কিছু আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিই। যে আজ খেয়েছি কালকে চিন্তা করব না, মেয়ে বড় হয়েছে বিবাহ দিব কেমন করে, দুনিয়াতে ধনী হব কেমন করে, এই ধরনের চিন্তা কিংবা আশা আকাঙ্ক্ষা রাখি তাহলে হবে না। অন্তরে মন বিবেকে এবং মুখে বলিতে হবে, হে আল্লাহ, দুনিয়ার কোনো কিছুরই আশা আমি করিব না। আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে পাইবার জন্য ইবাদত করব এবং সাধনাও করব, এবং এই পৃথিবীতে চলতে গেলে আমার কি দরকার তাহা তো আল্লাহর সবই জানা আছে। আমি করিব শুধু আল্লাহকে পাইবার কাজ। আর আমার আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে দুনিয়াবি আমার কোনো কিছু পাইবার আশা নাই। এই কথাগুলি অন্তরে রাখিয়া যদি চলতে থাকি এবং ইবাদত ও সাধনায় থাকি, অবশ্যই একদিন আল্লাহ ও আল্লাহর নূরে তাজাল্লির দর্শন হইয়া যাবে ইনশাআল্লাহ। এবং মুর্শিদ প্রেম জিকির ও ধ্যান সাধনা নিয়ে আরও কিছু বলতে চাই। পৃথিবীতে যত ধরনের খারাপ লোকই হোক না কেন, যদি কোনো দিন কোনো মানুষের উসিলায় কোনো একজন আল্লাহর অলি আউলিয়ার পীরের সঙ্গ পায় এবং মুরিদ হয়, তখন নিজ নিজ মুর্শিদের রূপ সুরত চোখের পাতায় রাখিয়া রাখিয়া প্রেমের ঘরে নিরিখ বান্ধিয়া সর্বদা থাকে, তখন ওই লোকটির ভেতরে মন আত্মা পরিশুদ্ধতা আসিতে থাকে। আবার যখন জলি এবং খুপি জিকির করিতে থাকে, 6 লতিফার ধারে ধারে মুর্শিদের রূপ সুরত নিয়া জিকিরের সাথে ঘুরিতে থাকে, তখন ওই ব্যক্তির মধ্যে পীর মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম আসিতে থাকে। তখনই দেখা যায় ওই লোকটি আস্তে আস্তে আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়। সেই ব্যক্তিটি যে একদিন খারাপ হয়েছিল, আস্তে আস্তে তা হৃদয় থেকে মুছিয়া গেল। এখন দেখা যায় আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। আর যদি কেউ আল্লাহর কাছে চিরমুক্তি চায় যে, হে আল্লাহ, এই জগতের মাঝখান থেকে আমাকে চিরমুক্তি দিয়া আরশে আজিমে স্থান দাও, তাহলে সেই ব্যক্তির কি কি সাধনা করতে হবে? সেই সাধনাটি হলো সর্বসময় প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে মুর্শিদের দেওয়া নাম এবং রূপ সুরত ধরিয়া রাখতে হবে।
ভুল করা যাবে না, যেমন হাঁটা চলা, খাওয়া, ব্যবসা করা, কথা বলা, মূল মুদ্র ত্যাগ করা, শোয়া বসা, নিদ্রায় ও মুর্শিদের নাম রূপ সুরত প্রতি শ্বাস প্রশ্বাসে ধরিয়া রাখতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যে এভাবেই কাটাইতে হবে। তিনি এই পৃথিবী থেকে চিরমুক্তি নিয়ে আল্লাহর জাতে মিশিয়া যাইতে পারে। আরও একটি কথা, মুক্তি হলো একমাত্র শান্তি, এর উপরে আর কোনো শান্তি নাই। আর যদি আমরা বেহেশত চাই, বেহেশতের পরে আবার দোজখ রেডি থাকে, আবার দোজখে গেলেও বেহেশত রেডি থাকে। সূর্য যেমন উঠে আলোকিত হয়, তেমনি আবার সূর্য ডুবে অন্ধকারে আচ্ছন্নও হয়। তেমনই বেহেশত, দোজখ আর মুক্তি হলো চির শান্তি, আর কখনো আচ্ছন্ন হবে না। আরও একটি সাধনা হলো গভীর রজনীতে মুর্শিদের রূপ সুরত ধ্যান সাধনা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।